নমস্কার বন্ধুরা, অনুশ্রী ফার্ম রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও কিছু রেসিপি নিয়ে। আজকে আমার ঘরে বানানো কিছু রেসিপি আপনাদের সামনে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কি বানাই। আজ আমি 3 রকমের রেসিপি বানাবো, সবটাই আজ আপনাদের সামনে শেয়ার করব। চলুন এক এক করে দেখে নেওয়া যাক, আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি বানাবো শাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেগুন, আলু আর পেঁয়াজ কেটে। এখানে দেখতেই পাচ্ছেন শাক নিয়ে নিয়েছি। শাকটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা পরিমাণ বড়ি। এবার রান্নাটা শুরু করা যাক। কড়াই নিয়ে নিয়েছি, কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটাকে ভালোভাবে গরম করে প্রথমেই আমি বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বড়ি আমাদের ভাজা হয়ে এসে এবার তুলে নেব একটা পাত্রে। বড়ি ভালোভাবে মচমচ করে ভেজে নিয়েছি, এবার তুলে রেখেছি একটা পাত্রে। একই তেলে দিয়ে দেব কুচিয়ে রাখা আলু। আলু এইভাবে ভেজে শাকে দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা কম বেশি সবাই জানেন, তবু আমি বললাম। আলুটা হালকা একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। আলু হালকা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে ভালোভাবে আলু ও বেগুন ভালো করে ভেজে নেব। শাকের ভিতরে বেগুন দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়। ভাজার জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো। নুন ও হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে আলু ও বেগুনটাকে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব। আলু ও বেগুন আমাদের প্রায় ভাজা হয়ে এসে এবার দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটাকেও ভেজে নেব আলু বেগুনের সাথে। সব কিছু ভালোভাবে আমরা ভেজে নিয়েছি, এবার তুলে নেব একটা পাত্রে। এবার একই কড়াই দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা। লঙ্কাটা হালকা একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব পাঁচফোড়ন। লঙ্কা ও পাঁচফোড়ন ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি রসুন কুচি। আমি এখানে 6 থেকে 7টা রসুন কুচি দিয়েছি। শাকে এইভাবে রসুন কুচি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কেটে। সব কিছু ভালোভাবে একটু লাল করে ভেজে নেব। ভাজা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এবার দিয়ে দেব শাক। শাকগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। একটু ফ্লেমটা হাই রেখে শাকটাকে একটু নরম করে নেব। ফ্লেমটা হাই রাখলে শাক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন ও শাকের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে শাক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব মিডিয়াম আঁচে। ঢাকনা খুলে দেখুন শাক আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার রান্না করে নেব। এদিকে আমি আরেকটা তরকারি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি মাছ, চিংড়ি মাছ ও সাথে নিয়ে নিয়েছি আলু ও পুঁই শাক। পুঁই শাক আলু দিয়ে আমি চিংড়ি মাছের তরকারি রান্না করব। তার জন্য সব কিছু কেটে ধুয়ে নিয়েছি। শাক এদিকে আমাদের অনেকটাই কমে এসছে। এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ও ভালোভাবে শাকটা একটু আমরা ভেজে নেব। একটু হাই ফ্লেমে শাকটা ভালোভাবে ভেজে নেব, এতে শাকের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। শাক ভালোভাবে ভেজে নেওয়া হয়ে এলে এবার আমরা যে আলু, বেগুন ও বড়ি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা এখানে বড়িগুলো চাইলে ভেঙেও দিতে পারেন হামানদিস্তাতে। আমি এখানে আস্তই দিয়েছি, কিছু বড়ি আমি খুন্তি দিয়ে কেটে দেব, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে বড়িগুলো একটু কেটে দেব। এতে কিন্তু বড়িগুলো প্রতিটা শাকে যে ভাত মাখালে গালে পড়বে, খেতেও কিন্তু খুবই ভালো হবে। আপনারা এখানে বড়ির বদলে চাইলে বাদামও দিতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব বড়ি আমি এখানে কাটছি না, কিছুটা পরিমাণ বড়ি আমি ভেঙে দিয়েছি। এবার দিয়ে দেব অল্প পরিমাণে তেল। তেল দিয়ে হাই ফ্লেমে ভালোভাবে শাকটাকে আমরা ভেজে নেব। এই দেখুন শাক আমাদের হয়ে এসছে। এবার নামিয়ে নেব একটা পাত্রে। এবার ঝোল তরকারি বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল ভালোভাবে গরম হলে প্রথমেই মাছগুলোকে আমরা ভেজে নেব। আমি এখানে এই মাছগুলো ছোট সাইজের যে ছাটি সেগুলোই ব্যবহার করছি। আপনারা চাইলে এগুলো ছোট চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন। মাছগুলোকে ভালোভাবে হাই ফ্লেমে একটু ভেজে নেব। চিংড়ি মাছ খুব একটা কড়া করে ভাজবো না। খুব একটা কড়া করে চিংড়ি মাছ ভাজলে খেতে কিন্তু একদমই ভালো হবে না। ভালোভাবে চিংড়ি মাছগুলো আমরা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে রাখবো একটা পাত্রে।
এবার আমরা কেটে রাখা আলুগুলো একই কড়াই ভেজে নেব। দিয়ে দেবো এখানে মাছ, দেখুন ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিয়েছি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এইভাবে আলু ভেজে নিলে এই ঝোলের তরকারি খেতে কিন্তু খুবই ভালো হবে। দিয়ে দেব পরিমাণ মতো তেল ও সামান্য একটু নুন। ভালোভাবে সব কিছু মিশিয়ে আলুগুলোকে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে আমরা এখানে ভেজে নেব। আলু এখানে আমাদের 70 থেকে 80% ভাজা হয়ে এলে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাক। আলু ও পুঁই শাক এভাবে ভালোভাবে ভেজে নেব। যেহেতু এগুলো একদম জালি পুঁই শাক, তার জন্য পুঁই শাকটা আমি পরেই দিয়েছি। এখানে মশলা করার জন্য নিয়ে নিয়েছি কিছুটা রসুন ও আদা। এবার ভালোভাবে এটাকে বেটে নেব। আলু ও পুঁই শাক আমরা ভাজতে ভাজতে এদিকে আদা ও রসুনটা ভালোভাবে বেটে নেব। আলু ও পুঁই শাক আমাদের ভালোভাবে ভাজা হয়ে এসছে। এই দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব একটা পাত্রে। এইভাবে আলু পুঁই শাক আপনারা চাইলে আলাদাও ভাজতে পারেন ও একসাথেও ভাজতে পারেন। সব ভাজা আমরা তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা একটা শুকনো লঙ্কা ও সামান্য জিরে। ফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে নেব। এখানে খুব তেল ছিটকাচ্ছে, যার জন্য আমি এইভাবে ঢাকনা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে বাদবাকি যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব একটু নরম হওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দেব এখানে যে আদা রসুনের পেস্টটা বানিয়েছি সেটা। সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো একটু তেল। এবার সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, আলু ও পুঁই শাক। সব কিছু দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং লো টু মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভালোভাবে এটাকে কষিয়ে নেব। যত তরকারি ভালোভাবে কষাবেন খেতে কিন্তু ততই ভালো হবে। ভালোভাবে 2 থেকে 3 মিনিট ধরে আমরা এটাকে কষিয়ে নিয়েছি। ভালোভাবে মশলা কষানো হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোলের জন্য জল দিয়ে ভালোভাবে জলটা ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। এবার ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। ঝোল এখানে আমাদের ভালোভাবে ফুটে গেছে। এবার আমরা ভালো করে দেখে নেব সব কিছু সিদ্ধ হয়ে গেছে কিনা। এদিকে আমি বানাবো আমের চাটনি, তার জন্য কেটে নিয়েছি 2-3টে আম। এবার আমরা দেখে নেব আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা। আলু ও পুঁই শাক আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আরও একটু জাল করে নিয়ে ঝোল গ্রেভিটা একটু কমিয়ে নেব ও ওপর থেকে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। এপাশে আমি বানিয়ে নেব আমের চাটনিটা। তার জন্য দিয়ে নিয়েছি তেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। লঙ্কাটা হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব সর্ষে ফোড়ন। সর্ষেটা এইভাবে তেলে দিলে খুবই চিটকায়, তার জন্য এইভাবে চাপা দিয়ে দিতে হবে। এবার আমটাকে ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব সামান্য একটু হলুদ ও নুন ও হলুদ দিয়ে আমটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোলের জন্য দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের আজকের আমের চাটনি। খুব সহজ রেসিপি। আমার আজকের রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।